নদী সুরক্ষার আন্দোলনকে বেগবান করতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে চলছে নদী সম্মেলন। বিস্তারিত জানাতে তিতাসপাড়ের কাশীনগর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এক সময়কার জৌলসপূর্ণ নদী তিতাস দখলে দূষণে আজ বিবর্ণ চেহারা। এই দখল দূষণ রোধে কি পদক্ষেপ নিয়েছে এলাকাবাসী কিংবা প্রশাসন, এবং এই মুহূর্তে আপনি যেই অনুষ্ঠানে আছেন সেখানে তারা কি বলছেন? ধন্যবাদ তারিক, আপনি যেমনটি বলেছেন যে আসলে নদী নিয়ে যারা কাজ করেন, যারা নদী কর্মী আছেন, সারা দেশের প্রায় 200 নদী কর্মী কিন্তু আজকে এখানে একত্রিত হয়েছেন, যারা নদীকে ভালোবাসেন, যারা নদীর দুঃখকে নিজের দুঃখ বলে মনে করেন। আজকে এই সকাল থেকেই কিন্তু দিনব্যাপী এই নদী সম্মেলনের আয়োজন করেছে তরি বাংলাদেশ। এই তরি বাংলাদেশের যারা আছেন তারাও কিন্তু এখানে আছেন, এবং যারা নদী কর্মী আছেন, মিডিয়া কর্মী আছেন, তারাও কিন্তু এখানে আছেন, এবং যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যানও কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং দিনব্যাপী এই সম্মেলনের মূল বিষয় হচ্ছে যে নদীকে রক্ষা করতে গিয়ে কি কর্মকৌশল করা উচিত, এই বিষয়টি কিন্তু তারা আলোচনায় আনছেন। এবং এই যে নদী যখন কেউ দখল করে, দূষণ করে, এই নদী দখলকারীদের এবং দূষণকারীদের কিন্তু ফৌজদারি আইনেও কিন্তু মামলা করার বিধান রয়েছে। এই আইনের বিষয়টিও কিন্তু এখানে আলোচনায় এসেছেন। আপনি জানেন বুড়িগঙ্গা থেকে শুরু করে তিতাস এবং যে নদীগুলো রয়েছে, সারা দেশের প্রায় 1000-এর উপরে নদী রয়েছে, এবং প্রতিটি নদী কিন্তু দখল দূষণে বিপর্যস্ত। এই নদীগুলোকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কিন্তু এখানে আহ্বান জানানো হয়েছে। এবং যারা নদী কর্মী রয়েছেন তাদের কিন্তু একটি আকুল আবেদন রয়েছে, নদীগুলি মারা যাচ্ছে, তাদেরকে এই নদীগুলোকে কিন্তু ঠিকভাবে বাঁচাতে হবে। এবং আরেকটি বিষয় এখানে আলোচিত হয়েছে যে আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে, আন্তঃসীমান্ত নদীগুলোকে কিন্তু এখন যেন কার্যকরভাবে সরকারি কূটনৈতিক পর্যায়ে কাজ করে যেন আন্তঃসীমান্ত নদীগুলো কেন রক্ষা করা হয়, এই বিষয়টি কিন্তু এখানে আলোচিত হচ্ছে। তো তারিখ এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে নদী সম্মেলনের সর্বশেষ খবর।